দাদি ডোসা বানায় ডোসা? হ্যাঁ, দাদি ডোসা বানায়। দেখছো কত সুন্দর। ডোসা আমি খাবো। তুমি খাবে? এটা খাইনি। তুমি পছন্দ করো? ওকে। আসসালামু আলাইকুম। দিস ইজ রাবু ফ্রম রাবুস ড্রিম ওয়ার্ল্ড। তো দেখতেই পাচ্ছেন আমার ছেলেও নাকি এটা পছন্দ করে, যদিও সে কখনোই খায়নি। তার শুধু কথাই আছে, খাওয়ার বেলায় একেবারেই জিরো। তো আম্মুর এই ডোসাটা রিসেন্ট আমাদের খুবই ফেভারিট। এটার কিন্তু এই এক পাশেই শুধু জাল করা হবে, মানে ভাজা হবে, এ পাশটা এমনই থাকবে। সো এভাবে করে আম্মু অনেকগুলো ডোসা বানিয়ে ফেলেছে। আর এখানে ডিম ফ্রাই করা হচ্ছে, ডোসা দিয়ে ডিম আর হলো চিকেন কারি। আজকের আমাদের সকালে ব্রেকফাস্ট। ইয়েস, ব্রেকফাস্ট বলো। ইয়েস, ডিম দিয়ে। খাবে? ইয়াম্মি। কতগুলো ডোসা বানাইছে দিদুমণি, দেখেছো? ওকে। আচ্ছা, ম্যাঙ্গো বার খাও তুমি। আর এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি। এখানে হলো চিকেন ভুনা। এখন এটা দিয়ে মাংস আর ডিম, কি যে স্বাদ, মাশাল্লাহ। তো এক এক দিন এক এক রকম নাস্তা খেতে ভালো লাগে। তো নাস্তা খাওয়া দাওয়া করে তারপরে মুয়াজের জন্য সুজি রান্না করতেছি। আর এখানে ওর ফিডারটা সেদ্ধ করা হয়েছে, আগে পাশে রেখে দিয়েছি। বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল, সেজন্য বাবা অনেকগুলো ডিম নিয়ে আসছে, ওগুলো ওয়াশ করে পাশে রেখে দিয়েছি। কিছু আমরা ভেজে খেয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। তো আমার ছেলের অবস্থা দেখেন, এখনও সে সুজি খাচ্ছে। 2.5 বছর বয়স, এখনও সে 6 মাসের বাচ্চাদের মতো ওইগুলো খাচ্ছে। আর ওই যে আমার ড্রেসিং টেবিলের ওপরে আমার ব্যাগ দেখতেছেন, ওর জন্যই এত উপরে উঠানো, মানে নিচে রাখলেই হলো, সব কিছু একেবারে তছনছ করে দেবে। ওর ভয়ে একেবারে এত উপরে উঠানো লাগছে। কিছু করার নাই, ছোট বেবি যাদের ঘরে আছে তারা নিশ্চয়ই জানেন। এরপরে কাপড় চোপড় অনেক এলোমেলো হয়ে থাকে, যেহেতু উইকেন্ড। সো আমাদের এই দিনগুলোতেই ঘর গুছাতে হয়। আমি পুরো সপ্তাহেই হালকা গুছাই, সবসময় ইচ্ছে করে না। সো রুমটা ভালোভাবে গুছিয়ে নিলাম। রুমে যত ময়লা ছিল সব কিছু ক্লিন করে একদম রুম আসলে গুছানো রুম দেখতে খুবই ভালো লাগে। বাট সব সময় দেখা যায় গুছাতে ইচ্ছে করে না। আর আমার বেবি যেহেতু ছোট, ও অনেক বেশি দুষ্টমি করে, এই গুছাই এই এলোমেলো করে রাখে। সো মাঝে মাঝে আর কি ইচ্ছে না করলে করি না। এরপরে আম্মু দুপুরে রান্না বান্না করেছে। এটা হলো একদম ছোট চিংড়ি, এটা কলা পাতায় আম্মু রান্না করেছে। এই রেসিপি দেখতে হলে আপনারা কমেন্ট করুন, আমি অন্য একদিন আপনাদের দেখাবো। হ্যাঁ, আর এটা হলো আমাদের বারান্দার পুঁইশাক, বারান্দা থেকে পুঁইশাক নিয়ে এসেছে, সেটা আম্মু রান্না করেছে। এত ইয়ামি হয়েছে, মাশাল্লাহ। তো দুপুরে লাঞ্চ করে নর্মালি, আজকে ছিল স্যাটারডে, আমি আর মুয়াজ চলে যাচ্ছি আমার মায়ের বাসায়। মায়ের বাসা মানে বোনের বাসায়। আমার আপু আর আমার মা যেহেতু একসাথেই থাকে, সো আমরা প্রতি শনিবার মুয়াজকে নিয়ে আপুর বাসায় চলে যাই। এই তো আপুর বাসার গেটের ভিতরে ঢুকতেছিলাম, চলে আসছি ইলমাদের বাসায়। আর প্রিয় আপু হলো ইলমা। তো এভাবেই আমাদের উইকেন্ড, মানে শনিবার এভাবেই শুক্রবার খুব বেশি প্রয়োজন ছাড়া সহজে বাসা থেকে বের হওয়া হয় না। বিসমিল্লাহ বলছো মাম্মা? চিপস। হ্যাঁ, আনছি তো। জুতা খুলে দাও। ইয়ে, জুতা খুলে দাও। আরে কারে তোমরা? সব লাইট অফ। চলো চলো ভিতরে চলো।
তো এরা হলো আমার ছেলের কাজিন, আমার বোনের বেবি, আমার একটা হলো আমার ভাইয়ের বেবি। তো দেখেন বাসার অবস্থা কি, সোফার সব কিছু নিচে নামিয়ে ফেলেছে, একদম নাজেহাল অবস্থা। সারাক্ষণ এরা এরকম দুষ্টুমি করতেই থাকে। মাশাল্লাহ, সবাই ধীরে ধীরে বড় হয়ে গিয়েছে। এই তো এদের সাথে আমার ছেলে খেলতে খুবই পছন্দ করে। এরপরে আপু পিৎজা অর্ডার করলো, আমরা যেহেতু গিয়েছি। আর আপুর বেবিরাও পিৎজা খেতে খুব পছন্দ করে, সো সবার জন্য পিৎজা অর্ডার করা হয়েছে। এরপর পিৎজা খেয়ে আমরা আবার বাসায় চলে আসি। বাসায় এসে আমি প্রায় রাত 11টা বাজে। তখন আমি আমার কিছু পার্সোনাল কাজ করি, লাইক মুয়াজের জন্য পানি গরম করি, যেহেতু মুয়াজ এখনও ফিডার খায়। আর ওর এই যে এটা পানি খাওয়ার, এটাও ওয়াশ করে নিয়েছি রাতে, যাতে পানি খেতে পারে খুব সহজেই। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, রাবুস ডেমালের সাথে থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।